A welcome connecting you to a heavenly space. Mornings here hold within untold stories. A world of its own. A setting to elevate the whole being. Tastes which tickle taste buds add to the joy. Lemon Garden, a 4-star category resort and spa. Experience refined luxury. আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিশ্বনাথে সুমেল হত্যা মামলায় 8 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 7 জনের। বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। জগন্নাথপুরের আশারকান্দিতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নকালে ইউকে বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে কুলাউড়ার দিদারুল নিহত, মৌলভীবাজারে শোকের মাতম। এবং বিশ্বনাথে প্রবাসের উদ্যোগে আল্লাহর 99টি গুণবাচক নাম দিয়ে তোরণ উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের বিশ্বনাথ উপজেলার বহুল আলোচিত স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 আসামির মৃত্যুদণ্ড ও 7 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আরও 17 জন আসামিকে 2 বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সিলেট থেকে মনিরুদ্দিন মঞ্জু জানাচ্ছেন বিস্তারিত। 2021 সালের 1 মে সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওরে মাটি কাটা নিয়ে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন স্কুল ছাত্র সুমেল। আহত হন আরও বেশ কয়েকজন। দীর্ঘ 4 বছর বিচার প্রক্রিয়া শেষে বুধবার সকালে আলোচিত এই মামলার রায় প্রকাশ করেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন। রায়ে 8 আসামির মৃত্যুদণ্ড, 7 আসামির যাবজ্জীবন ও বাকি 17 আসামির 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নজরুল আলম, সদর আলম, সিরাজউদ্দিন, জামাল মিয়া, মোহাম্মদ আব্দুল জলিল, আনোয়ার হোসেন এবং মোহাম্মদ শাহিনুদ্দিন। চাউলধনী হাওরের একটা জায়গা দখলকে কেন্দ্র করে জোর করে মাটি পোড়াতে গিয়ে, বাদির যে জায়গা সেই জায়গা থেকে জুড়ে মাটি পোড়াতে গিয়ে সেখানে প্রিপ্ল্যান্ড তারা অস্ত্রশস্ত্র নিয়ে এখানে উপস্থিত ছিল। যখন বাদী এসে আপত্তি দিয়েছে তখন তারা গুলাগুলি শুরু করে এবং গুলিতে একজন স্পটেই মারা যায় এবং প্রায় 6-7 জন সিরিয়াস ইনজুর্ড ছিল, গান শুটে আহত। তো আমি মনে করি যে মাননীয় আদালত ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি যে রায় দিয়েছেন এই রায়টাই আমাদের কাম্য ছিল। দীর্ঘ 4 বছর পর মামলার সঠিক বিচার পাওয়ায় আদালত প্রাঙ্গণে সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন নিহত সুমেলের পরিবার। আমার স্কুল ছাত্র বাতিজা সুমেলকে দিনদুপুর করে গুলি করে হত্যা করে এবং সাইফুল তার ভাই সহ 3 জন, 8 জন আজকে ফাঁসির রায় হয়েছে। এর রায়ের আমি সন্তুষ্ট আছি। তবে মামলার আসামি পক্ষের আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। আদালতের রায় ঘোষণার সময় মামলার 32 জন আসামির মধ্যে 31 জন আসামি উপস্থিত ছিলেন। শুধুমাত্র মামুনুর রশিদ নামের এক আসামি পলাতক রয়েছেন। মনিরুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুম্মান আহমদ টেকনিশিয়ান হিসেবে আউটসোর্সিংয়ে উসমানী বিমানবন্দরে কাজ করতেন। আহত অপর টেকনিশিয়ানের নাম এনামুল। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েকজন কর্মী বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকাটি মেরামত করছিলেন। হঠাৎ চাকা বিস্ফোরিত হয় এবং 2 কর্মী গুরুতর আহত হন। পরে একজন মারা যান। বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমদ। জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য ও নবায়ন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম খান ও আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ এবং আহ্বায়ক কমিটির সদস্য বাবুল খান মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। এই দলের নেতারা মাটি ও মানুষের জন্য কাজ করে। বিএনপিতে কোনো চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসর স্থান পাবে না। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক। স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এম.এ. মকিল। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরকুল আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুনাজ্জের আহমদ সুজন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী সোহেল খান টুনু, উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য লুৎফুর রহমান চৌধুরী সহ আরো অনেকে। একটা স্কুটনি টিম থাকবে, এই টিমের মধ্যে ওরা স্কুটনি করবে, যাচাই বাছাই করবে এইখানে কোনো ফ্যাসিস্ট আছে কিনা, এইখানে কোনো মাফিয়াদের কোনো কেউ আছে কিনা, এইখানে কোনো চাঁদাবাজ আছে কিনা, এইখানে কোনো দুর্নীতিবাজ আছে কিনা। দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং মাফিয়া কাউকে বিএনপির মেম্বার করা যাবে না। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারের জন্য বেশি বেশি করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে। সিলেটের উসমানীনগরের সেকন্দরপুর গ্রামেও প্রতিষ্ঠিত আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ 2025 সালের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। শামীম হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। দূরের গ্রামের বিদ্যালয়ে গিয়ে মেয়ের পড়াশোনার কষ্ট দেখে চুপ থাকতে পারেননি আলহাজ আব্দুল হাফিজ। নিজের সব স্বপ্ন, শ্রম আর সম্বল ঢেলে গড়ে তোলেন একটি স্কুল। সিলেটের উসমানীনগরের সিকন্দরপুর গ্রামে নিজের নামে প্রতিষ্ঠা করেন আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়। আজ সেই স্কুলে পড়ছে হাজারো ছাত্রছাত্রী। শুধু নিজের মেয়ে নয়, আজ গোটা গ্রামের ছেলে মেয়েরা পাচ্ছে উন্নত শিক্ষার আলো। জনাব আব্দুল হাফিজ স্যার আমরা এই অত্র এলাকার কৃতি সন্তান, তাই আমরা একটা শিক্ষার ব্যবস্থা করিয়া দিচ্ছেন, এখানে একটা স্কুল প্রতিষ্ঠান করছেন। এটার লাগে আমরা আসলে অত্যন্ত সহজে বাড়ির খান্দাতে একটা স্কুল পাইলিছি। তাই এই প্রতিষ্ঠান বানানোর কারণে আমরা আজকে পড়তে পারছি, ফরিয়া বালাইটা রেজাল্ট করতে পারছি, তো তার প্রতি আমরা কৃতজ্ঞতা হব। তানরে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই, কারণ তান লাগেনি স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে, আর আমরা অত খান্দাতে একটা স্কুল পাইছি, আমরা এই বালা একটা রেজাল্ট করিয়া বার হইতে পারছি। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ডাক্তার আব্দুর রহমান বখত ও ডাক্তার শাহেদ হায়দারের উদ্যোগে আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয় থেকে 2025 সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য চলতি সপ্তাহে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল হাফিজ এবং পরিবারের সদস্য ডাক্তার শাহেদ হায়দার। উসমানীনগর উপজেলার সিকন্দরপুরে প্রতিষ্ঠিত বিদ্যালয় সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়, এই প্রতিষ্ঠানটি 2025 সালের এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে। এই জন্য এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন তাদের পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে ভালো লাগতেছে যে আমার 97 বছর বয়সী আমার বাবাকে আমি নিয়ে আসতে পারতেছি। আমি শুধু লন্ডন থেকে আসছি শুধু এই প্রোগ্রামটা করার জন্য। আল্লাহর রহমতে খুব সাকসেসফুল হয়েছে। আমাদের টিএনও সাহেব, আমাদের সভাপতি সহ অনেক নামি দামি ব্যক্তিগণ আজকে উপস্থিত ছিলেন। আমি উত্তর আমাদের স্কুলের সাফল্য কামনা করি, আর যতটুকু সম্ভব আমি চাইবো আমি অ্যাক্টিভ লেখায় ইনভলভ থাকার জন্য। অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবদাল মিয়া সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর। সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহজামান। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে কুলাউড়ার দিদারুল নিহত, মৌলভীবাজারে শোকের মাতম এবং বিশ্বনাথে প্রবাসের উদ্যোগে আল্লাহর 99টি গুণবাচক নাম দিয়ে তোরণ উদ্বোধন।
স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেট নিউজে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের মধ্যাঞ্চলে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের কর্মকর্তা বাংলাদেশি বংশোদ্ভূত দিদারুল ইসলাম রতনের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম রতন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে জেলা জুড়ে বইছে শোকের মাতম। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন বেক্স রিপোর্টে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বর্তমান মাগুরা এলাকার বাসিন্দা আমেরিকায় নিহত পুলিশ সদস্য দিদারুল ইসলাম রতন 2009 সালে পরিবারের সাথে আমেরিকায় যান। সেখানে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন। দেশে থাকা অবস্থায় রতন কুলাউড়া নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। আমার ছাত্র আছি কুলাউড়া ডিগ্রি কলেজে পড়িয়া গেছে ইন্টার পর্যন্ত। গত বছর আইছিল আইয়া মানে আমরা লোকে দেখা হয়েছে তার লোকে, আর 2 মাস আগেও আমার লোকে তার আলাপ হয়েছে। মানে চাকরি কইছে, খুব ভালো অবস্থায় আসছিল আমেরিকার, বাসা উষা করে নিয়েছে এবং আরও ভালো করলো অনেক ভবিষ্যতে আরও ভালো হইল অনেক। এখন পিতা করবা তার ভাগ্য খারাপ, আল্লাহ তার যার জন্য আমরা খুব দুঃখ প্রকাশ করি এবং শোকাও তো তার লাগি। আমেরিকায় আততায়ীর গুলিতে যে 5 জন নিহত হয়েছে তার মধ্যে আমাদের কুলাউড়ার এই মাগুরা ওয়ার্ডের এই বাসার একজন রতন আমাদের ভাই। ভাইগুলা মানে খুবই মেধাবী আছে, ক্রিকেট খেলাইতো, ফুটবলও খেলাইতো, এরপরে তার মানে এত ভালো আছিল আর কি, মানে এই ফাড়ার মাস সারা ভাড়া মাস কি আছে অনেক ভালো ভালো ভালো। নিহত দিদারুল ইসলাম রতনের বয়স 36। পিতার নাম মোহাম্মদ আব্দুর রব ও মাতার নাম মিনারা বেগম। নাইমা ও নাদিমা নামে রতনের 2 বোন রয়েছেন। রতন প্রায় 3.5 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশে নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। তার স্ত্রী এখন অন্তঃসত্ত্বা। তো শেষ মাত হয়েছে যে সকাল 7টাত বাড়াইয়া গেছে, তার ওয়াইফে কইছেন যে আজকে খামনাই যাওয়া 2 ঘন্টা ইয়া ঘুমাইছো, তো তুমি পরে রিও করবাই ও না করি দাও তারা অফিসে কয় নাতে যাই গিয়া। ও 7টার সময় বলে বাড়িয়া গেছে, আর 3টার সময় আবার বাইজি দগুর লগে কনফারেন্সে মাত হয়েছে যেন বালাগুড়া জিকেছে। আবার বাইজি কর যেন কইতাম পারছি না যেন রিও বাই রাখি দেই, কেন তার মারতাম পারছি না, আমি ফোন খাটি দিছি। ওর আপনারা হলে দোয়া করবে পারবে। গত 28 জুলাই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় 27 বছরের এক সশস্ত্র যুবক হামলা চালালে দিদারুল ইসলাম রতন সহ 5 জন নিহত হন। মনিদিন মঞ্জু, চ্যানেল নিউজ ডেস্ক। আল্লাহ আর রহমান আর রহিম সহ মহান আল্লাহর 99টি গুণবাচক নাম দিয়ে 25 ফুট উচ্চতার দৃষ্টিনন্দন একটি তোরণ নির্মাণ করেছেন বিশ্বনাথ পৌরসভার পার্শ্ববর্তী বিশ্বনাথের গাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী তালুকদার। তিনি বিশ্বনাথের গাঁও গ্রামের মরহুম শাহ খলিলুর রহমান তালুকদারের ছেলে। বসতবাড়ির পার্শ্ববর্তী কবরস্থানের পাশেই নির্মিত দৃষ্টিনন্দন এই তোরণটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় ফিতা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের আগত অতিথিরা। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, প্রবাসী মোহাম্মদ আলী তালুকদার যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়, কারণ আল্লাহর 99টি গুণবাচক নাম দিয়ে তোরণ নির্মাণ করা একটি সুন্দর ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এটি আল্লাহর নামের মাহাত্ম্য প্রচার এবং মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি জাগিয়ে তোলার একটি চমৎকার মাধ্যম। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী। বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়ালউদ্দিন তালুকদার, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ইমাদউদ্দিন, মোহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল হক, মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ জামাল উদ্দিন। এ সময় বিশ্বনাথ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এটা আমরা পূর্বপুরুষের সফানার খান্দার আল্লাহর 99 নামর গুণবাচক নাম যে একটা সেউ যদি ফোর হইন বা সেউ দেখ হইন মনে মনে
এইটা পরইন হতো নেকি পাইবা এই বললেও আমার হঠাৎ করে একটা মাথা চাইল যেন একটা তুরন নির্মাণ করি। আমি একটা তুরন নির্মাণ করছি, সকলে দোয়া করবা। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবক্সন বলেছেন, টাইগার লাইটনিং শুধু একটি যৌথ সামরিক মহড়া নয়, এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার প্রতীক। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে যৌথ উদ্যোগের প্রতিফলন এটি। সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে কাউন্টার টেরোরিজম, শান্তিরক্ষা, জঙ্গলে অপারেশন বিস্ফোরক বিষয়ে বাংলাদেশ ও ইউএস আর্মির যৌথ প্রশিক্ষণ টাইগার লাইটনিং এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই মহড়ার মাধ্যমে মার্কিন সেনারা বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা অভিযানে প্রমাণিত দক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বদা শীর্ষ 3 দেশের মধ্যে থাকে এবং মানের দিক থেকেও প্রথম সারিতে রয়েছে। বিভিন্ন মিশনে 1800 নারী সদস্য আছেন। টাইগার লাইটনিং মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ইউনিটের 100 জন ও ইউএস আর্মির অধীনস্থ নেভাদা ন্যাশনাল গার্ডের 66 জন সদস্য অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন 17 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ASM রিদওয়ানুর রহমান। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল হাসান। পরে অপারেশন টাইগার লাইটস প্রশিক্ষণের তথ্যচিত্র প্রদর্শন করা হয় ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণের অভিজ্ঞতা বর্ণনা করেন ইউএসের মেজর উইস্টিসেন ও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাহমুদুল হাসান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউট স্কিম এর আওতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রতিষ্ঠান ও শিক্ষকদের পুরস্কৃত করা হয়েছে। মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসলাম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ABM মুখলেসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন। পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ও প্রতিষ্ঠান প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বিদেশেও কাজ নিয়ে ব্যস্ত থাকো, এখানে এসে শুয়ে বসে আছো। তা কি করবো, একটু রিল্যাক্স করবো না? আমার বেড়াতে যেতে ইচ্ছে করে না। এখানে কোথায় বেড়াতে যাবে? আরে বন্ধু, কি হয়েছে তোমাদের? আর বন্ধু বলো না, তোমার ভাবি বেড়াতে যেতে চায়, কিন্তু এখানে কোথায় যাবো বেড়াতে? শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্ট আছে না, চমৎকার ডে আউটের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা, সুইমিং পুল, প্লে জোন, জিমনেশিয়াম, স্নেক প্লেক, বাম্পার কার, রেস্টুরেন্ট, কি নেই সেখানে?